হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই ভালো আছেন। টুডে আই উইল শো ইউ দ্য হোমমেড কন্ডেন্সড মিল্ক রেসিপি বাংলা। এই রেসিপি ফলো করে আপনারাও মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে পারফেক্ট কন্ডেন্সড মিল্ক তৈরি করতে পারবেন। মিষ্টি খাবার অথবা চায়ে কন্ডেন্সড মিল্ক ব্যবহার করা হয়। বাইরে থেকে না কিনে ঘরেই বানিয়ে ফেলতে পারেন মজাদার কনডেন্স মিল্ক। তাহলে জেনে নিন কিভাবে বানাবেন। কোনো স্কিপ না করে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রথমে চুলায় একটি গভীর প্যান বসিয়ে 2 কাপ দুধ ঢেলে নিলাম। মিডিয়াম আঁচে বলক আসা পর্যন্ত অপেক্ষা করুন। মাঝে মাঝে নেড়ে দেবেন। খেয়াল রাখতে হবে দুধ যেন সর না ওঠে এবং বলক দিয়ে পড়ে না যায়। বলক আসলে চিনি দিয়ে দিলাম 1 কাপ। চিনি দেবার পর নেড়ে নিন। চিনি গলে গেলে চুলার আঁচ কমিয়ে চামচ দিয়ে অনবরত নাড়তে থাকুন। প্রায় 20 থেকে 25 মিনিট জাল দিন। দুধের রং বদলে যেতে শুরু করবে 15 মিনিটের পর থেকেই। দুধের পরিমাণ অর্ধেক বা তার কম হয়ে আসলে এই সময় ঘন ঘন নাড়তে হবে, না হয় কড়াইয়ের নিচে চিনি লেপ্টে যাবে। নাড়ার এক পর্যায়ে যখন বুঝতে পারবেন এখন নামানো দরকার, তার আগেই দিয়ে দিবেন 1/4 চা চামচ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডাই দিতে হবে, বেকিং পাউডার দেওয়া যাবে না। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। গরম অবস্থায় খুব বেশি ঘন হবে না কনডেন্স মিল্ক, ঠান্ডা হলে তারপর পুরোপুরি ঘনত্ব পাওয়া যাবে। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। ঠান্ডা করে সংরক্ষণ করুন। এটি মুখবন্ধ বয়ামে 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন এই কনডেন্স মিল্ক। তাহলে এই ছিল আমার আজকের হোমমেড কনডেন্স মিল্কের রেসিপি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও এমনি করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার এমন নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে লাইক দিয়ে সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।